আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ব্লগ। সোহেল অ্যান্ড ফিটসের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানিয়ে আজকে একটি নতুন ভিডিও শুরু করতে যাচ্ছি। ওটা হচ্ছে কবুতর এবং হাঁস মুরগি কী খাবার দিবেন আপনারা, মানে আদর্শ যে খাবারটা যেটা খুব বেশি পছন্দ করে, ঘাস পাতা লতা পাতা তো দিবেন, তার সাথে হচ্ছে একটা সুষম খাবার দিতে হয় যেটাতে ক্যালসিয়াম ভিটামিন এবং জিঙ্কের পরিমাণটা অনেক বেশি থাকে এবং কম রেটে ওই খাবারটা কীভাবে তৈরি করবেন বা কোথায় পাবেন, কোন সিজনে গেলে ওই খাবারটা পাওয়া যায়, আমি যেভাবে সংরক্ষণ করি ওইটা নিয়ে আপনাদের সাথে কথা বলবো। এবং আমার খরচ খুবই কম পড়ে। ওটা হচ্ছে যেহেতু ঈদের আগে, কোরবানির ঈদের আগে আপনারা অনেকেই জানেন যে সিজন ছিল হচ্ছে ভুট্টার সিজন। তখন আমি ভুট্টা কিনে রাখছি হচ্ছে 3 মণ ভুট্টা কিনছি। প্রতি মনের দাম হচ্ছে আপনার 1500 টাকা করে, মানে পার কেজি, প্রতি কেজির দাম হচ্ছে 37 টাকা করে পড়ছে মাত্র। আমার এই ভুট্টাগুলো আপনারা দেখতে পারেন চাইলে, এই যে ভুট্টাগুলো, এই যে ভুট্টাগুলো খুবই জর্জরা একবারে। আপনার শুকনো দেখে কিনবেন, অবশ্যই শুকনো দেখে কিনলে সুবিধাটা কি, সুবিধা হচ্ছে যে ওইটা আপনার সারা বছর ধরে এবারে জর্জরা থাকবে এবং এটা কোনো কালারটা ডিসকালার হবে না। আর যদি বীজ দিয়ে ভুট্টাটা কিনেন, ওয়েটও থাকবে হচ্ছে বেশি। এটা হচ্ছে ওয়েটে হচ্ছে মোটামুটি অনেক পরিমাণ ধরছে, যেহেতু এটা শুকনো কৃষক থেকে যার থেকে নিছি আমি, ওইগুলো একবার দেখে নিছি। ওনার কাছে বীজাটাও আছে, বীজাটা দেখলাম যে একটু কালো কালো হয়ে আছে। এটা হচ্ছে একবারে যেভাবে কিনছি ঠিক এইভাবেই আছে এবং শেষ পর্যন্ত এইভাবে থাকবে। বিষয়টা হচ্ছে গোটা ভুট্টা খাওয়াইলে যে সুবিধা, ওটা হচ্ছে গোটা ভুট্টার মধ্যে হচ্ছে আমরা ক্যাঙ্গার জাতীয় যে সমস্যাগুলো, মুখে সাদা, তার মধ্যে কবুতর হাঁস মুরগি যে সুনা সাদা পায়খানা করে, ওই পায়খানাটা করবে না। কারণ হচ্ছে খাবার থেকে মূলত হচ্ছে বিভিন্ন রোগ জীবাণুটা আসে। খাবারটা যদি আপনার সতেজ এবং জর্জরা খাবার যদি দেন, কবুতর হাঁস মুরগি সবগুলো 100% সুস্থ থাকবে এবং মেডিসিনের অত বেশি প্রয়োজন হবে না। আমি যেভাবে খাবারটা দিই, এটা হচ্ছে মাত্র 37 টাকা বসছে। আর একটা জিনিস আমি সংগ্রহ করছি ঈদের আগে, যেহেতু ধান ছিল, ধানটা সংগ্রহ করে রাখছি আমি অনেকগুলো। আমাদের নিচে একটা স্টোর রুমে আমি ওইগুলো রেখে দিছি। এই যে ধানটা দেখেন একবারে চিকন যে ধানটা, ওইটা হচ্ছে প্রতি মন আমি 1000 টাকা করে কিনছি। ক্যারিং খরচ হচ্ছে হয়তো 20 টাকা করে পড়ছে মন, প্রতি মন বাবদ। তো এটা হচ্ছে আমার 25 টাকা পার কেজি, হচ্ছে 25 টাকা, মাত্র 25 টাকা দিয়ে আমি প্রায় 4 মণ 15 কেজি, 4 মণ 15 কেজি আমি কালেক্ট করছি। এইটাই ছিল, ওইটা আমি সংরক্ষণ করে রাখছি। তো এটা হচ্ছে আমি যেভাবে খাবারগুলো দিই, আসলে দেখা গেছে সবগুলো আর একসাথে করি না, যেহেতু এগুলো শুকনা জর্জরা, এই জন্য হচ্ছে এগুলোকে আমি ফার্স্ট টাইম কাটো। আপনারা অনেকে বলবে যে হাঁস মুরগি এবং দেশি কবুতরকে অনেকে বলে যে শাকসবজি লতা পাতা বা টার্কি, এদেরকে শাকসবজি লতা পাতা খাওয়াবে 10 টাকা খরচ করে। এগুলো হচ্ছে একবার ফাও কথা, মিথ্যা কথা। এই খাবার দিয়ে হচ্ছে আপনি কবুতর হাঁস মুরগি এদের যে সুষম খাবারটা ওইটা দিতে পারবেন না। এদেরকে হচ্ছে যে আমি যে খাবারটা দেখাচ্ছি, এই খাবারটা অবশ্যই দিতে হবে। এটার ভিতরে হচ্ছে যে পরিমাণ, পর্যাপ্ত পরিমাণ প্রোটিন এবং এনার্জি থাকে, ওইটা হচ্ছে ওই শাকসবজির মধ্যে ওইটা থাকে না। শাকসবজি তো দিবেন, প্লাস সাথে হচ্ছে এই সুষম খাবারগুলো দিবেন এবং এগুলো যত কম রেটে কিনা যায় ওইটা হচ্ছে চেষ্টা করবেন। যদি আপনারা কম রেটে কিনতে না পারেন, তাহলে হচ্ছে এটা কস্টিংটা হচ্ছে দেখা গেছে যে আপনারা যে পরিমাণ ডিম আসবে, যে পরিমাণ বেবি পাইবেন, ওইটাতে হচ্ছে আপনাদের পোষায় আসবে না। এই জন্য হচ্ছে খাবারটা হচ্ছে কিনতে হবে একবার ভালো দেখে, গুণগত মানসম্মত এবং রেটটা হচ্ছে রিজনেবল প্রাইসের মধ্যে যাতে কিনা যায়, ওই দিকে একটু আপনারা বেশি খেয়াল করবেন। আর এর সাথে আমি যেভাবে করি, যে বাড়ি যে খাবারটা, এই খাবারটা এটা কোন কোন দেশি মুরগির কত বয়স বাচ্চা থেকে আপনারা অভ্যস্ত করে ফেলবেন। আমি অলরেডি অভ্যস্ত করে ফেলছি এই খাবারটা। ভুট্টাটা যেহেতু গোটা ভুট্টা দিচ্ছি, আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা যেহেতু বেশি বাড়ে, দেখা যায় রোগ প্রতিরোধ ক্ষমতা, মানে রোগ আসেই না এই গোটা ভুট্টাটা, এটা হচ্ছে ক্যাঙ্গার হয় না। এই জন্য হচ্ছে এটা হচ্ছে আমার ছোটো বেবিগুলো যখন মায়ের সাথে থাকে, 2 মাস প্লাস বাচ্চাগুলো আমার এই গোটা ভুট্টাটা কিন্তু খেতে পারে, কারণ এটা হচ্ছে অভ্যস্ত, যাকে আপনি যেভাবে অভ্যাস করবেন। অন্য অন্য হাঁস মুরগি ওইগুলো তো নিয়ে সমস্যা না, কবুতরও আমার যে গিরিবাজের ছোটো সাইজের যে গিরিবাজগুলো, ওইগুলো কিন্তু এই ভুট্টাগুলো খুবই পছন্দ করে। এবং এই গোটা ভুট্টাগুলোর সাথে হচ্ছে আমি কিছু ধান, এই যেহেতু আমি ভুট্টা এবং ধান এটা হচ্ছে সবচেয়ে বেশি পরিমাণে আমি সংরক্ষণ করে রাখি। আর অন্য অন্য যে খাবারগুলো, এগুলো আমি অল্প অল্প পরিমাণে নিয়ে আসি। নিয়ে আসার পর হচ্ছে এই যে দেখতেছেন এখানে আমি কিছু গম নিয়ে আসছি। গমটা হচ্ছে এইভাবে দেখতেছেন, এই গম অল্প কিছু পরিমাণ, 10 কেজি পরিমাণ গম, সাথে হচ্ছে 2 কেজি হচ্ছে আপনার এই যে ছোলাটা। এগুলো হচ্ছে খুব প্রোটিন জাতীয় খাবার, খুবই হেলদি খাবার। এই খাবারগুলো হচ্ছে আপনারা খাওয়াই ফেলবেন। অনেকে বলে, আমাকে কোশ্চেন করে যে এগুলো হচ্ছে ছোটো ডাবলিগুলো দেওয়ার জন্য। ছোটোগুলো না, আপনারা বড়োগুলোই অভ্যস্ত করবেন। যেহেতু গোটা ভুট্টা খাওয়াইতেছি, সাথে হচ্ছে বড়োটা অবশ্যই দিতে পারবেন। এগুলো হচ্ছে 2 কেজি দিয়ে আমি 10 কেজি গম, সাথে হচ্ছে আরও কিছু খাবার আছে, ওই খাবারগুলো যাতে কোনো রকমে আমার কবুতরে যাতে কোনো রকমের কমতি না থাকে। এটা হচ্ছে আপনার রেজা বলে, যেটা রেজা, আমি ওইটা হচ্ছে 1 কেজি রেজা নিলাম, ওই খাবারের সাথে মিক্স করব। সব খাবারগুলো আমি দেখাই দিচ্ছি এবং সাথে খাবারের বাসটা কেমন হয় ওইটাও আপনাদেরকে আমি দেখাবো। এখানে হচ্ছে ওই যে গোয়ার যে কথাটা বলছিলাম আমি, গোয়ার এই ব্রয়লারকে যে খাবারটা দেয়, ওইটা হচ্ছে 80 টাকা দামে, যেটা এটা অবশ্যই নেবেন। আমি ওইটা নিলাম।
তারপরে সাথে দিব হচ্ছে আপনার এই যে এটা হচ্ছে গিয়া বাজরা যেটা বলে, এই যে গিয়া বাজরাটা, গিয়া বাজরা এগুলো মোটামুটি পরিমাণে অত বেশি আনার দরকার নয়, অল্প একটু নিলে হলে। এখানে দেখেন আপনার হচ্ছে কুসুম বীজ আছে, তারপরে হচ্ছে কালী মোটরস আছে, তারপরে যে হচ্ছে আপনার হেলেন আছে, মাসকালাই আছে, তারপরে যে হচ্ছে এটা হচ্ছে সবুজ যেটা ওটা দেখতেছেন, এটা হচ্ছে মুগ ডাল আছে। তো এই হলো টোটাল এখানে অনেকগুলো খাবার আমি অল্প অল্প পরিমাণে 250 গ্রাম করে নিলাম। আর সাথে হচ্ছে আরেকটা জিনিস যেটা, এটা হচ্ছে আধা কেজি নিলাম, ওটা হচ্ছে ছোলাটা। এই ছোলাটাও আপনার যে কোনো মুদি দোকানে থেকে পাবেন। আর অন্য অন্য যে খাবারগুলো, এই খাবারগুলো হচ্ছে আপনার কবুতর এবং হাঁস মুরগির খাবার যেখানে বিক্রি করে ওই খাবারের দোকানে গেলে ওইগুলো কিনতে পারবেন। এখন হচ্ছে আমি মিক্স করার পরিমাণটা, আসলে অনেকে হয়তো বলে যে পরিমাণটা কেমন দিব, পরিমাণটা হচ্ছে আপনাদের পরিমাণ মতো। এখানে একবারে যে মেপে মেপে দিতে হইবে ওইরকম কোনো কথা নাই। ভুট্টাটা যেহেতু আমার বেশি আছে এবং ধান আমার পরিমাণে, ভুট্টা আর ধানের কথাটা বলি, ধানটা বেশি সংরক্ষণ করা রাখার কারণ হচ্ছে আমি ধানের পরিমাণটা একটু বেশি। হাঁস জাতীয় যেগুলো থাকবে আপনাদের দেশি হাঁস বা বিদেশি হাঁস যাদের থাকবে, হাঁসে কিন্তু খুবই ফেভারিট খাবার ওটা হচ্ছে তাদের হচ্ছে ধানটা খুব বেশি পছন্দ করে। আর ধান আর ভুট্টার পরিমাণটা আমি একটু বেশি দিই, কারণ হচ্ছে ভুট্টাটা হচ্ছে ফ্যাটে থাকে দীর্ঘক্ষণ, এবং এটা যেহেতু গোটা ভুট্টা আমি খাওয়ানোর অভ্যস্ত করতেছি, এর হচ্ছে খুব বেশি হচ্ছে আপনার ভুট্টাটা কথা। আর ভুট্টাতে হচ্ছে হিউজ পরিমাণ শক্তি, এটা আপনারা অনেকেই জানেন। এবং দেখবেন যে আমরা গরু মোটা তাজা করার জন্য হচ্ছে বেশিরভাগ হচ্ছে ভুট্টার ভাঙাটা খাওয়ানো হয়, এবং ভুট্টার যে বুসিটা হয় ওইটা খাওয়ানো হয়। বিভিন্ন রকমের হচ্ছে ভুট্টার যত রকমের খাবার আছে ওইগুলো হচ্ছে গরু মোটা তাজা করানোর জন্য খাওয়ানো হয়। এই ভুট্টাতে আসলে অনেক পরিমাণ প্রোটিন থাকে, যেহেতু মুরগি ডিম দেওয়ার পরে এদের প্রচুর পরিমাণ ভিটামিন ক্যালসিয়ামের প্রয়োজন হয়। ওই ভিটামিন ক্যালসিয়াম চাহিদাটা মিটে হচ্ছে আমার যে খাবারটা তৈরি করতেছি এই খাবারটার দ্বারা। এই যে খাবারের বাসটা দেখবেন যে একবার অন্যরকম হয়ে যাইব। খাবারটা হচ্ছে এখানে সবগুলো মিক্স করার পর ফার্স্ট টাইম আমি ধান দিলাম, তারপরে হচ্ছে ভুট্টা দিলাম, এরপরে গম, এরপরে আদার যে খাবারগুলো আছে সবগুলো এখানে দিয়ে দিলাম। দেওয়ার পর হচ্ছে আপনারা খুব ভালো করে মিক্স করবেন। মিক্স করার পর হচ্ছে যদি সম্ভব হয়, এখন যেহেতু বর্ষার সিজন, এখন হয়তো সম্ভব হবে না, আমি চেষ্টা করবো আমি টেরফালের মধ্যে বা ছাদের মধ্যে দিয়ে 20 থেকে 30 মিনিট রোদ্রে ভালো করে, যদি পূর্ব থেকে যদি কোনো জীবাণু বা ক্যাঙ্কার ব্যাকটেরিয়া যদি থাকে ওইগুলো হচ্ছে একবারে মরার জন্য হচ্ছে আপনার তাপমাত্রা দিয়ে রাখবেন, তখন হচ্ছে ওই সমস্যাটা থাকবে না। খাবারগুলোকে ভালো করে মিক্স করার পরে খাবারের বাসটা দেখতেছেন, এই যে এইরকম হইলো আমার খাবারের বাসটা। দেখতে অনেক সুন্দর দেখা যাইতেছে আসলে। এই হলো আমার খাবারের বাস। এখানে অত স্তূপটা ছোটো দেখা যায়, কিন্তু এখানে অনেকগুলো পরিমাণে আছে। ভিডিওতে হয়তো অত বেশি বড় দেখা যায় না, এগুলো মেলার পরে হচ্ছে ক্লিয়ার দেখা যায়। আর একটা বিষয় একটু ক্লিয়ার বলি আপনাদেরকে, যেটা হচ্ছে খাবার যখন আপনারা এই যে খাবারটা মিক্স করার পরে একটা ভুল আমরা সাধারণত সবাই করি, ওইটা হচ্ছে এখানে কিছু বালি থাকে, ধুলাবালি থাকে, ওই ধুলাবালিগুলো হচ্ছে এইভাবে দিয়ে দিলে কবুতর বা হাঁস মুরগির নাকে মুখে দিয়ে ঢুকার পর হচ্ছে দেখবেন যে পানি বের হইব, বা সাদা চোখ উঠা বলে ওইটা বিভিন্ন সমস্যা তৈরি হইতে পারে, এবং রোগ জীবাণু আক্রমণ করবে মুখের মধ্যে যাওয়ার পরে। এই জন্য হচ্ছে চেষ্টা করবেন হচ্ছে অনেকে দেখি যে বেশি খাবার হয়, এটা হচ্ছে ফাঁকার মধ্যে বাতাস দিয়ে দেয়। আর আমি যেটা করি, আমারটা হচ্ছে যেহেতু আমি অল্প খাবার তৈরি করতেছি, এটার জন্য হচ্ছে আমি একটা ঝাড়ু রাখতেছি, ওইটা দিয়ে প্রত্যেকদিন খাবারটা দেওয়ার আগে আমি ঝাড়ু করে দিয়ে দিই। সকালবেলা একবার ঝাড়ু করে ফেলি, যে পরিমাণ খাবারটা দিই ওই পরিমাণটা ঝাড়ু করি, একটা জায়গায় রাখি দিই পাত্রতে। সকালবেলা খাবারটা দেওয়ার পরে এরপর উঠে ফেলি, বাকি খাবারগুলো আবার বিকেলবেলা দিন আমি 2 বার খাবারটা দিই। তো এইভাবে আপনারা আপনাদের কবুতর হাঁস মুরগি যে দেখতেছেন আমার এখানে যে দেশি মুরগি যেগুলো, এগুলো এখানে ছাদে যেগুলো থাকে এগুলো আসি এখানে যে খাবারটা তৈরি করতেছে ওই খাবারগুলো ওদের যে পছন্দের যে খাবারটা ওইটা খাইতেছে, এছাড়া অন্যগুলো ওরা খাচ্ছে না। যখন আমি ওইকে একসাথে, এখন তো অনেক খাবার এই জন্য মানে বেছে বেছে একবারে ভালো যেগুলো ওইগুলো খাইতেছে, যখন একসাথে দিব তখন হচ্ছে কোনো খাবারে রাখবে না, সবগুলোই খেয়ে ফেলবে। এই সাইজের মুরগির বাচ্চা কিন্তু আপনার এই যে বড় বড় ভুট্টা বলেন, ডাবলি সবচেয়ে বড় সাইজ এটা, এগুলো সবগুলোই খেতে পারে। তো এতে ছিল আজকের ভিডিও। আশা করি সবাই উপকৃত হবেন এই খাবারের ভিডিওটা থেকে। দেখা হচ্ছে পরবর্তী আরেকটা ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমি নিত্য নতুন আপনাদেরকে কবুতর হাঁস মুরগির যে সমস্যাগুলো আমরা ফেস করতেছি, বিশেষ করে আমি যে ফেস করতেছি এই ফেসগুলো আপনাদের সাথে শেয়ার করবো, এবং আপনারা যাতে আপনাদের দেশি হাঁস মুরগি কবুতর সুস্থভাবে রাখতে পারেন এবং এদের আদর্শ খাবার কম রেটের মধ্যে তৈরি করতে পারেন, এইরকম নিত্য নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে হাজির হবো। ওকে, আজকের মতো এখানে শেষ। আসসালামু আলাইকুম।